আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো নরম আর ফুলকো পোয়া পিঠা বা তেলে ভাজা পিঠা। আমার এই রেসিপি ফলো দিয়ে আপনারা পোয়া পিঠাটা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাটাও অনেক তুলতুলে হবে আর ভেতরে কোনো প্রকার কাঁচাও থাকবে না। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এটা ভিজা অথবা শুকনা যে কোনো একটা নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ আটা, এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, চিনিটা আপনারা স্বাদমতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি যে কাপে চালের গুঁড়া মেপে নিয়েছিলাম ঠিক সেই একই কাপে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে মেশাতে থাকবো, একবারে দেওয়া যাবে না। আমি এখানে নরমাল পানি ব্যবহার করেছি। এভাবে পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা আমি তৈরি করে নেব আর ততক্ষণ পর্যন্ত মেখে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে। আর চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু এই ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন অনেকটা পাতলা হয়ে গিয়েছে। এরপর ব্যাটারটা আরেকটু পাতলা করার জন্য আমি আর কিছুটা পানি ব্যবহার করছি। আর কতটুকু পানি লেগেছে এটা আমি শেষে দেখিয়ে দিব। পিঠার এই ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না। বেশি যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে পিঠার ভিতরে কাঁচা থেকে যাবে, দলা পেকে যাবে। আর যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে পিঠাটা কিন্তু ছড়িয়ে যাবে। আর এই জন্যই পানিটা বুঝে ব্যবহার করতে হবে। পিঠার জন্য ব্যাটারটা আমার তৈরি হয়ে গিয়েছে। দেখুন পিঠার ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম দেখুন এতটুকু বেঁচে গিয়েছে। এবার এই ব্যাটারটা আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 20 মিনিট পর দেখুন চালের গুঁড়োটা ফুলে আরেকটু ঘন হয়ে এসেছে। ব্যাটারটার ঘনত্ব ঠিক কতটা হয়েছে দেখুন, ঠিক এমন হবে। এবার আমি পিঠাটা ভাজতে চলে যাব। তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে একটা স্টিলের ঢাকনা দিয়ে দিয়েছি। এতে করে সবগুলো পিঠার সাইজ একই রকম হবে। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে আমি পিঠাটা দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। আর এই পিঠাটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, নিজে থেকেই ফুলে উঠবে। মাশাআল্লাহ, দেখুন আমার পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা যদি পরিমাপ মতো উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করেন আপনাদের পিঠাটাও ঠিক এমন ফুলকো হবে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা পিঠা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফুলকো হয়েছে। আর এই পিঠাতে যেহেতু আমরা আটা ব্যবহার করেছি এজন্য পিঠাটা কিন্তু 2 থেকে 3 দিন নরম তুলতুলে থাকবে। আর এইভাবে আমি বাকি পিঠাগুলোও তৈরি করে নিয়েছি। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আর আমি একটা পিঠা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। দেখুন ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। দেখতেই পারছেন পিঠাটা ঠিক কতটা নরম হয়েছে।
আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।